ভাইয়ের জন্মদিনের কেক ঠেক কেটে কিন্তু আমি বাড়িতে চলে এসেছি। তার কারণ আজকে আমার বড় মার কাছে যাওয়ার আছে। গত 2 বছর ধরে আমার বড় মার কাছে একটি মানত করা ছিল, তো সেটাই আজকে আমি মানতটা পূর্ণ হওয়ার কারণে বড় মার কাছে ডন্ডি কাটতে যাব। সেই জন্য আমি একেবারে বাড়িতে এসে ধোয়া নতুন জামা কাপড় পরে কিন্তু আমি রেডি হয়ে গেছি বড় মার কাছে ডন্ডি কাটতে যাওয়ার জন্য। তাহলে চলুন দেরি না করে ঝটপট কিন্তু বড় মার কাছে যাওয়া যাক। পাও এসে গেছে, পুকুও এসে গেছে, এরাও আমার সাথে এখন যাবে হচ্ছে বড় মার কাছে, কারণ পুকু পুজো দিতে যাবে। তো সবাই মিলেই আমরা যাবো আজকে বড় মার কাছে পুজো দিতে। দমদম থেকে কিন্তু নৈহাটি যেতে প্রায় 50 মিনিটের কাছাকাছি লেগেই যায়। আর ট্রেনেই দাদা কিন্তু আমাদের সবাইকে ম্যাজিক দেখিয়ে বেশ অনেকক্ষণ ধরে এন্টারটেন করছিলেন। ঘড়িতে কিন্তু এখন প্রায় রাত্রি 12:30 বেজে গেছে, আর আমি কিন্তু নৈহাটিতে পৌঁছে গেছি। আমি নৈহাটি এসেছি ট্রেনে করে। আমাদের দমদম থেকে লাস্ট 11:30টার ট্রেন ধরেছিলাম, আর নৈহাটি কিন্তু 12:30টার সময় আমি এসে পৌঁছে গেছি। একবার এই রাত্রেবেলা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি নৈহাটির সিচুয়েশনটা দেখুন। নৈহাটিতে অরবিন্দ রোড দিয়ে যখন আপনি বড়মার কাছে যাবেন, তখন বড়মার কাছে যাওয়ার আগে কিন্তু বেশ কয়েকটি বড় বড় মা কালী দেখতে পাবেন। আর আজকে কিন্তু এখনও প্রত্যেকটা মা কালীর চোখ ফোটানো হয়নি, কারোর সাজসজ্জা হয়নি, সেগুলোই কিন্তু হচ্ছে। রাত্রি 12:30। সবাইটা এই বছর না শুরু হয়ে যাবে। এই কারণে কিন্তু আমার নৈহাটি আসা। ওই যে সামনে বড় মা, এখন মায়ের গয়না পরানো হচ্ছে। মায়ের গয়না পরানোই হয়। পুষরে ও সিঁড়ি ভেঙে উঠবে কি করে আবার ফেরত রাউন্ডে?